ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করেছে ইরান। রোববার ইরানের ডিফা প্রেস সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। গত জুন মাসের সংঘর্ষ চলাকালে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠা করে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর কঠোর আঘাত হানে। যদিও ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মুসাভি বলেন, আমাদের কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি আমরা গোপন করছি না। তবে আমাদের সহকর্মীরা দেশীয় উৎস ব্যবহার করে পূর্ব নির্ধারিত যে সিস্টেমগুলো উপযুক্ত স্থানে সংরক্ষিত ছিল সেগুলো দিয়ে প্রতিস্থাপন করেছে যাতে আমাদের আকাশসীমা নিরাপদ থাকে। যুদ্ধের আগে ইরানের নিজস্বভাবে নির্মিত দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল যার নাম বাভার 373। এর পাশাপাশি ইরানের কাছে ছিল রাশিয়ান নির্মিত S-300 সিস্টেমও। ডিফা প্রেসের প্রতিবেদনে সম্প্রতি বিদেশি বিমান প্রতিরক্ষা সিস্টেম আমদানির কোনো উল্লেখ করা হয়নি। এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েল সীমিত আকারে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা চালানোর পর ইরান পরে একটি সামরিক মহড়ায় রাশিয়ান নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে দেখিয়েছিলেন যে তারা ওই হামলার ক্ষতি কাটিয়ে উঠেছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।